তো আমি দুই তিনটা কথা সংক্ষেপে বলবো। তো একটা হলো যে ধরেন একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা যদি একটা মূল্যবান জিনিস হাঁটাই, আমরা একটা মূল্যবান জিনিস হারাই, আমরা যদি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেকটুকু রাস্তা অন্ধকার আর কিছু জায়গায় আলো আছে, আমরা একটা মূল্যবান জিনিস হারিয়েছি। আমি যখন আলোর মধ্যে আসলাম তখন আমি বুঝলাম যে আমার জিনিসটা হারিয়ে গিয়েছে। তখন আমি কোথায় খুঁজবো আমার মূল্যবান জিনিসটা? সে যেখানে আলো আছে না যেখানে অন্ধকার ছিল সেখানেও খুঁজব। তো আমার মনে হয় এরকম অর্থনীতিবিদদের সম্পর্কে এরকম একটা গল্প আছে। আমি অর্থনীতির ছাত্র হিসেবে বলতে পারি যে আমরা অনেক সময় আলো যেখানে, কোথায় জিনিসটা হারালো সেটা গুরুত্বপূর্ণ নয়, কোথায় আলো আছে সেখানেই আমরা খুঁজি। তো আমার মনে হয় এই যে গণভোটের ব্যাপারে যেই এখন একটা আলাপ আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, দ্বিমত হচ্ছে, এটা সমস্যাটা অথবা জিনিসটা আমরা যেখানে হারিয়েছি সেখানে না খুঁজে যেখানে আলো আছে সেখানে আমরা খুঁজছি। আমরা সংবিধানের মধ্যে এর সমাধান খোঁজার চেষ্টা করছি। সংবিধানের মধ্যে এই সমাধান নাই, কারণ আমরা ভুলে যাই যে গত সরকারটা এসছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে নয়। তাই আমরা সংবিধানের মধ্যে যদি ওই আলোর মধ্যে খোঁজার মতো সমস্যা, আমার মূল্যবান জিনিস, আমরা ওখানে যতই খুঁজি সেখানে আমরা খুঁজে পাবো না। এটার উৎপত্তি হয়েছে জনগণের সার্বভৌম অধিকারের ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে এবং যে সরকার রাষ্ট্রপতির আদেশ জারি করেছে এবং যেটা গণভোটে মানুষ অনুমোদন করেছে, সেখানেই সমাধানটা খুঁজতে হবে। তাই আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতে কিন্তু সমাধান পাবো না। আমাদের যারা সংবিধানের মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করছে, আমি জানি না তারা কি অস্বীকার করছে এই গণ অভ্যুত্থান, নাকি তারা ভুলে গিয়েছে সমস্যাটা কী, এটা আমার কাছে অনুধাবন হয় না। তো আমার মনে হয় আমাদের যে গণ অভ্যুত্থানের মধ্যেই এবং গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে সরকার গঠিত হইল, রাষ্ট্রপতি আদেশ যেটা জারি হলো এবং যেটা গণভোটে পাশ হলো, ভোট জয়যুক্ত হলো, সেটার মধ্যে সমাধান খুঁজতে হবে। তাহলে আমরা সমাধান পাব। এবং এই যে আদেশটা, রাষ্ট্রপতির আদেশটা, সেই আদেশটা জনগণ অনুমোদন করেছে ভোটের মাধ্যমে, এবং একই সাথে অনুমোদন করেছে যে 48টা বিষয়ে যে গণভোট হয়েছে সেটাও অনুমোদন করেছে। অর্থাৎ জনগণ তাদের সম্মতি দিয়েছে। জনগণ কারা? সার্বভৌম জনগণ তাদের মতামত দিয়েছে, এবং এটাই শেষ কথা হওয়ার কথা। এবং এর সাথে আর কোনো অন্য কিছুর গুলিয়ে ফেলা, অন্য কিছু এখানে উত্থাপন করার কোনো সুযোগ নেই। এটা জনগণের সার্বভৌম অধিকারের ভিত্তিতে তাদের মতামত দিয়েছে এবং সরাসরি মতামত দিয়েছে। এটা কিন্তু ওই যে গণপরিষদের মাধ্যমে প্রত্যক্ষভাবে মতামত দেয় নাই, এটা পরোক্ষভাবে মতামত দেয় নাই, এটা প্রত্যক্ষভাবে জনগণ তাদের মতামত দিয়েছে। তাই এটাই চূড়ান্ত হওয়ার কথা, এখানেই আমাদের সমাধান। তাই আমরা যদি সংবিধানের মধ্যে সমাধান খুঁজতে যাই, সেই সমাধান নাই। আর দ্বিতীয়ত হইল যে আইন অঙ্গনে একটা ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ রাজনৈতিক বিষয়। কতগুলো রাজনৈতিক বিষয় আছে, রাজনৈতিক সমঝোতার বিষয় আছে, রাজনৈতিক ঐক্যমত্যের বিষয় আছে, সেগুলোতে আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়া উচিত। সে ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। আমার যতটুকু মনে পড়ে, আমাদের দেশে হরতাল নিয়ে একটা মামলা হয়েছিল, আমাকে একটু খুঁজতে হবে। হরতাল নিয়ে এই মামলায় আমাদের আদালত কিন্তু এ ব্যাপারে হস্তক্ষেপ করতে তারা অসম্মতি জ্ঞাপন করেছে। কারণ তারা বলেছে এই হরতাল বিষয়টা হলো রাজনৈতিক বিষয়, ইট কামস আন্ডার কোয়েশ্চেন অফ পলিটিক্যাল ডক্ট্রিন, বা ওই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন। তাই এটা আদালতের এখতিয়ারের বিষয় নয়। এবং এই বিষয়টাও, এই গণভোটের বিষয়টা জনগণের মধ্যে তার রায় দিয়ে দিয়েছে। এবং আদালতের এ ব্যাপারে হস্তক্ষেপ করাটা, আদালতের এ ব্যাপারে এই যে রুল জারি করাটা, আমার মনে হয় এখতিয়ার বহির্ভূত। আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এটা রাজনীতিবিদরা এবং সেই আমাদের যে জুলাই সনদটা এখানে আছে, কোথায় যেন জুলাই সনদ স্বাক্ষর করেছে, রাজনীতিবিদরা বহু সময় ব্যয় করে, বহু আলাপ আলোচনার ভিত্তিতে তারা ঐক্যমত্যে পৌঁছেছে। এবং ওটাই হলো ওইখানে
ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন শুড অ্যাপ্লাই। তাই এ ব্যাপারে আদালতের রুল জারি করা, আদালতের হস্তক্ষেপ করাটা আমি মনে করি এটা এখতিয়ার বহির্ভূত। তাই আদালতের আমার মনে হয় যে আমাদের যারাই এ ব্যাপারে সংক্ষুব্ধ হয়েছে তারা আদালতকে গিয়ে বলা উচিত যে এটা আদালতের বিষয় নয়, এটা রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। আর তৃতীয়ত আমার যেটা বক্তব্য, এই যে যেটা বিতর্ক সৃষ্টি হলো যে দ্বিতীয় যে শপথটা না নেওয়ার ফলে এতে কার লাভ, এতে কী লাভ হবে, একটা হয়তো বিতর্ক সৃষ্টি করে এবং এই সরকার ক্ষমতা এসছে, এই ক্ষমতা গ্রহণের শুরু থেকেই একটা বিভক্তি সৃষ্টি করে, একটা বিতর্ক সৃষ্টি করে, রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করে তারা কীভাবে লাভবান হবে, অন্তত আমি সাধারণ মানুষ হিসেবে আমার বোধগম্য নয়। এবং এটার মাধ্যমে বরং জটিলতা সৃষ্টি হবে। এই জটিলতার ফলে কিন্তু আরও জটিলতার সৃষ্টি হতে পারে। যারা পলাতক শক্তি তাদেরকে ফিরে আসার হয়তো সুযোগ সৃষ্টি হবে। তো আমি মনে করি এটা আত্মঘাতী, এবং এটা আত্মঘাতী এই অর্থে যে তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে। আপনারা জুলাই সনদ যারা দেখেছেন সেখানে অঙ্গীকার আছে, যে শেষ পৃষ্ঠা লিখিত অঙ্গীকার আমি একটু পড়ে শোনাচ্ছি। একটা হলো এই যে মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ ও তৎপ্রেক্ষিত জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে স্বীকার করা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নূতন রাজনৈতিক সমঝোতার দলিল, এই যে পলিটিক্যাল কোয়েশ্চেন, নূতন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। সো হচ্ছে এই রাজনৈতিক ঐক্যমত্য, এবং আমরা তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য এটা অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর দ্বিতীয় প্রতিশ্রুতি হলো, আমি অর্ধেকটা পড়ছি, পুরোটা পড়ছি না। ধারাবাহিক আলোচনা, দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছি বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব। এটা সংবিধানের অংশ হবে, এই অঙ্গীকার করা হয়েছে। আর তৃতীয় অঙ্গীকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। হ্যাঁ, হয়তো কেউ এই যে রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা অঙ্গীকার করেছে তারা আদালতে যাবে না, অন্য কেউ যেতে পারে, হ্যাঁ গিয়েছে। তো এখন এই যে বলা হয়েছে বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। তো যারা জুলাই সনদ বাস্তবায়ন করেছে, যারা জুলাই সনদ স্বাক্ষর করেছে, এখন তো তাদের আদালতে যাওয়ার সময় এসছে যে তারা গিয়ে যাতে পরিপূর্ণ সুরক্ষা দেয়, অর্থাৎ আদালতে ইন্টারভেনার হিসাবে আমাদের ক্ষমতাসীন দলরাও, আমি নিশ্চিত অন্যান্য দলরা যারা স্বাক্ষর করেছে তারা যাবে, এবং নাগরিক সমাজও যাবে, আরও অনেকেই যাবে সংক্ষুব্ধ যারা। তো যারা ক্ষমতায় আছে তারাও তো স্বাক্ষর করেছে এবং তারা অঙ্গীকার করেছে তারা বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। তো আমি দেখতে চাই যে তারাও আদালতে গিয়ে ইন্টারভেনার হয়ে, এবং যারা আদালতে যেই রিট করেছে তার বিপক্ষে দাঁড়ানো আমি দেখতে চাই। তাহলেই কিন্তু তাদের এই যে অঙ্গীকারটা সত্যিকার অর্থে বাস্তবে প্রতিফলিত হবে। তো আমার আর কথা বাড়ানোর কিছু নাই। তো আমি আশা করি যে এই যে এত রক্তের বিনিময়ে, বস্তুত আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এত আত্মত্যাগ, এই রক্তের ঋণ শোধ করার জন্য আমরা যেই দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে ঐক্যমত্য পৌঁছা হয়েছে, সেই বিষয়গুলো আমরা অনতিবিলম্বে সময়ক্ষেপণ না করে এবং মিছিমিছি জটিলতা সৃষ্টি না করে আমরা এগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। সেই আকাঙ্ক্ষাই আমি একজন নাগরিক হিসাবে আমার সেই আকাঙ্ক্ষাই আমি ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ সবাইকে।